এশিয়ার শান্ত আকাশে বিস্ফোরিত হলো এক ভয়াবহ সংঘাতের গর্জন। থাইল্যান্ড আর কম্বোডিয়ার সীমান্তে লেলিহান শিখায় জ্বলে উঠল প্রাচীন বৈরিতার আগুন। ২৪ জুলাই ভোরবেলা তা মুয়েনথম মন্দিরের নিস্তব্ধতা ভেঙে আচমকাই গর্জে উঠল আর্টিলারি। একটি থাই পেট্রোল দল মাইন বিস্ফোরণে আহত হওয়ায় যেন টান দিল যুদ্ধের ট্রিগারে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল ৮০০ কিলোমিটার সীমান্ত। F-16-এর গর্জন, BM-21 রকেটের মারণ ঝড়। ৩ দিনের নারকীয় লড়াইয়ে ৩৩টি প্রাণ ঝরে গেল ধুলোয়। ১৬ জন থাই কম্বোডিয়ার নাগরিক, বাকিরা দেশপ্রেমিক সেনা। আর ১,৬৮,০০০ মানুষ রাতারাতি হয়ে গেল বাস্তুচ্যুত। প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে অগণিত কান্নার গল্প। একজন ৩ সন্তানের বাবা পেট্রোল পাম্পে রিফিউয়েল করছিলেন, একটি মর্টার শেল কেড়ে নিল তার ভবিষ্যৎ। উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে এক মা চিৎকার করে বললেন, আমার শিশুরা ক্ষুধার্ত, আমরা পালাতে পালাতে পাথর ঘায়ে ক্ষতবিক্ষত। আন্তর্জাতিক মহল জেগে উঠেছে হুঁশিয়ারিতে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি, যুদ্ধ বন্ধ করুন, না হলে ৩৬% শুল্ক দিতে হবে। কম্বোডিয়া সম্মত, থাইল্যান্ড সংশয়ী। এই শান্তি কতটা টেকসই? এ শুধু দুটি দেশের সীমান্ত বিরোধ নয়, এ হল একাদশ শতকের প্রাচীন মন্দির বিরোধ থেকে ২০১১ সালের ICJ রায়ের অমীমাংসিত ক্ষত, এবং এর মূলে প্রাকৃতিক গ্যাসের মর্মান্তিক লোভ। ASEAN-এর বিশেষ দূতরা এখন ঝুঁকিপূর্ণ সীমান্তে। UNHCR পাঠাচ্ছে জরুরি ত্রাণ, হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করছে ক্লাস্টার বোমা ব্যবহার। এই সংঘাত যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, সীমান্তের কাঁটাতারের বেড়া মানুষের অধিকারের চেয়ে শক্তিশালী নয়। এখন সময় এসেছে অস্ত্র নামিয়ে কথোপকথনে বসার, যেখানে জয় পরাজয় নয়, সমঝোতা হবে একমাত্র বিজয়। আন্তর্জাতিক ডেস্ক।